দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রত্যেকটা পলিসি রেট যেগুলো আছে তাদের পার্সেন্টেজকে কিন্তু বাড়াচ্ছে। যে কোনো পলিসি রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট, প্রত্যেকটা যে পলিসি রেট আছে যেগুলোকে আমরা কিনা কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে দেখছি, আরবিআই যে মনিটারি পলিসি কমিটি আছে তার প্রত্যেকটা পলিসি রেটের পার্সেন্টেজকে তারা বাড়াচ্ছে। তো এতে করে ইকোনমিতে কি হচ্ছে, এতে করে আমরা ইকোনমিতে দেখতে পাচ্ছি মানি সাপ্লাই কিন্তু কমছে, এবং মানি সাপ্লাই কমার ফলে এগ্রিগেট ডিমান্ডও কিন্তু কমছে। তো আমরা যখন ইনফ্লেশন হচ্ছে তখন দেখতে পাচ্ছি যে এগ্রিগেট ডিমান্ড এক্সিড করছে এগ্রিগেট সাপ্লাইকে। তো এই ক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ডটা কমছে, তার ফলে এই যে গ্যাপটা তৈরি হয়েছে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাইয়ের মধ্যে, এই গ্যাপটা কিন্তু ধীরে ধীরে রিকভার হচ্ছে বলা যেতে পারে, এই গ্যাপটাকে ফুলফিল করা পসিবল হচ্ছে এগ্রিগেট ডিমান্ডটা কমার ফলে। আর আমরা যখন রিসেশনারি সিচুয়েশন বা যেটাকে আমরা ইকোনমিক স্লোডাউন বলছি সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখছি আরবিআই মনিটারি পলিসি কমিটি কিন্তু প্রত্যেকটা পলিসি রেট, ব্যাংক রেট, রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট, রিভার্স রেপো রেট, এইগুলোর পার্সেন্টেজ কমাচ্ছে। আর কমার ফলে আমরা জানি যে শিডিউল ব্যাংকগুলোর কাছে অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস আরো বাড়ছে, এক্সেস অফ ফান্ড ক্রিয়েট হচ্ছে। তারা একদিকে যেরকম দেখা যাচ্ছে আরবিআই থেকে লোয়ার রেট অফ ইন্টারেস্টে লোন নিতে পারছে, এই পলিসি রেটগুলোর পার্সেন্টেজ কমার ফলে, একইভাবে আমরা এই পলিসি রেটগুলোর পার্সেন্টেজ কমার ফলে দেখছি শিডিউল ব্যাংকগুলোকে আরবিআই কাছে তুলনামূলকভাবে কম রিজার্ভ রাখতে হচ্ছে। তাহলে ন্যাচারালি এটার এফেক্ট ইকোনমিতে আমরা কি দেখব, ইকোনমিতে আমরা দেখতে পারবো যে মানি সাপ্লাই বাড়বে, এবং আলটিমেটলি মানি সাপ্লাই বাড়ছে মানে কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা বাড়ছে কমন পাবলিকের। তো এটা করে এগ্রিগেট ডিমান্ডও কিন্তু বাড়ছে। তো এর ফলে কিন্তু ইকোনমিতে গ্রোথ রেট জেনারেট হওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে, কারণ রিসেশনারি কন্ডিশনে ইকোনমিতে কি হয়, আমরা দেখতে পারি জিডিপি পার্সেন্টেজ কমে যায়, আমরা লক্ষ্য করি আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ বেড়ে যায়। তো এই পলিসি রেটগুলোর পার্সেন্টেজ আরবিআই যে মনিটারি পলিসি কমিটি আছে আমরা জানি তারা পলিসি রেটগুলোকে রিভাইজ করে বাই মান্থলি বেসিসে। তারা যখন এগুলোকে কমাচ্ছে ন্যাচারালি শিডিউল ব্যাংকের কাছে এক্সেস অফ ফান্ড ক্রিয়েট হচ্ছে, এবং এটার এফেক্টে ইকোনমিতে আমরা মানি সাপ্লাই বাড়তে দেখছি বা ইকোনমিক গ্রোথ জেনারেট করতে দেখছি। তো এই দুটো পার্ট আমরা বললাম, একটা হচ্ছে ইনফ্লেশনারি সিচুয়েশন আর একটা রিসেশনারি সিচুয়েশন। তো ইনফ্লেশনারি সিচুয়েশনে যে পলিসি রেটগুলোর পার্সেন্টেজ আরবিআই মনিটারি পলিসি কমিটি বাড়াচ্ছে এটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি ডিআর অর টাইট মানি পলিসি, ডিআর অর টাইট মানি পলিসি, বা যেটাকে আমরা ডিআর মনিটারি পলিসিও বলতে পারি, আর এটাকে আমরা বলতে পারি চিপ বা ইজি মানি পলিসি, চিপ বা ইজি মানি পলিসি বা চিপ মনিটারি পলিসিও এটাকে আমরা কিন্তু বলতে পারি। তো এটা একটু মাথায় রাখবে।